প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো তোমরা পরীক্ষার নোটিশ পেয়েছো। তোমাদের তৃতীয় সপ্তাহে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। তো আমরা ক্লাসে যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত, সেগুলা থেকে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ইতিমধ্যে তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো এবং কবে কি পরীক্ষা সেটাও জেনেছো। তো দেখো, আমরা ত্রিকোণমিতি করছিলাম, সেখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেন দিয়েছি। তো আমাদের আজকে আমরা পড়বো বীজগণিত অংশ, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের দুইটা পার্ট আছে, ম্যাট্রিক্স এবং নির্ণয়। তবে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুধু ম্যাট্রিক্সটাই দিয়েছি। দেখো ম্যাট্রিক্স, তো সেখান থেকে আমরা ম্যাট্রিক্সটা একটু আলোচনা করছি। তো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি দেখো, ম্যাট্রিক্স হচ্ছে কি বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য আয়তকার সারি এবং কলাম। সারিগুলো থাকবে আমাদের আনুভূমিক ভাবে, আর কলামগুলো থাকবে আমাদের, এটা এদিকে যাবে হচ্ছে আমাদের সারি আনুভূমিক ভাবে, আর কলামগুলো থাকবে আমাদের উলম্ব ভাবে। এগুলো হচ্ছে আমাদের কলাম। তো যে কোনো তথ্য, গণিত বা বিজ্ঞানের যে কোনো তথ্যকে আমরা সারি এবং কলামের মধ্যে লিপিবদ্ধ করে যে আয়তাকার বিন্যাস বা সাজাতে পারি আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। তো মনে করো আমাদের এখানে 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 সাপোজ। তো সেখানে আমরা কি করলাম দেখো, আমাদের এখানে সারি হচ্ছে কয়টা, সারিকে সাধারণত আমরা R দিয়ে প্রকাশ করি। এটা মনে করো R1, এটা R2, প্রথম সারি দ্বিতীয় সারি। আর কলামকে আমরা C দিয়ে প্রকাশ করি, ধরো এটা C1 C2 C3, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম। কলাম মানে কি, ঘরের যে আমাদের স্তম্ভ থাকে সেইগুলোকে দেখবা, যেটা আমি অনেকে বলে যে কলাম। তো কলাম মানে কি, যেটা উলম্ব ভাবে সোজা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে কলাম। তাহলে এখানে কলাম হচ্ছে আমাদের 3টা, আর সারি হচ্ছে অনুভূমিক, যেটা দেখো অনুভূমিক আমাদের 2টা হচ্ছে সারি। তাহলে এই যে সারি এবং কলামের যে আনুভূমিক বিন্যাস, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্স কি শিখলাম, ম্যাট্রিক্সের সারি শিখলাম। সারিগুলা থাকবে হচ্ছে আমাদের এই আনুভূমিক ভাবে, আর কলাম থাকবে হচ্ছে আমাদের উলম্ব ভাবে। আচ্ছা, আর ম্যাট্রিক্সের এই যে প্রত্যেকটা সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলবো যে ভুক্তি বা উপাদান। ম্যাট্রিক্সের কি বলবো আমরা, ভুক্তি বা উপাদান। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সারি এবং কলাম আমরা শিখলাম। তো এবার আসি আমরা ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা কি বুঝি। দেখো ম্যাট্রিক্সের ক্রম খুবই সহজ একটা অধ্যায়, এর চেয়ে সহজ আর কিছু নাই। তো আমরা কি বললাম, ম্যাট্রিক্সের ক্রম। ক্রম বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ক্রম বলতে আমরা বুঝি ম্যাট্রিক্সের সারি এবং কলামকে একত্র করে আমরা যে সংখ্যাটা লিখে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সে m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স পড়তে হবে। মনে করো একটা ম্যাট্রিক্সে কি বললাম, সারির সংখ্যা হচ্ছে আমাদের m আর কলামের সংখ্যা হচ্ছে n, সেটার ক্রমকে আমরা বলবো m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। মনে করে এরকম আমরা আগে ম্যাট্রিক্সটাই লিখছি 1 2 3 4 5 6। তাহলে আমাদের সারি কি m, সারির সংখ্যা, সারির সংখ্যা। তাহলে এখানে সারি কয়টা, একটা দুইটা। তাহলে আমরা কি লিখবো, সারি হচ্ছে কয়টা, সারির সংখ্যা 2, আর কলামের সংখ্যা দেখো 1 2 3। তাহলে এখানে আমরা কি লিখবো, কলামের সংখ্যা হচ্ছে কত, 3। তাহলে আমাদের ম্যাট্রিক্সটার ক্রম কি হবে, তাহলে মনে করে এটা একটা নাম দিলাম এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম হবে কত বলো, আমরা বলছিলাম m ক্রস n, মানে আগে আমরা সারিটা লিখবো তারপরে কলাম লিখবো। তাহলে এটার ক্রম আমরা লিখবো হচ্ছে 2 ক্রস 3। এরকম একটা এমসিকিউ আসতে পারে।
মনে করো এখানে দেওয়া আছে 1 2 3 4, যে এই ম্যাট্রিক্সের ক্রম কত। যেহেতু আমাদের কোশ্চেন গুলো এমসিকিউ টাইপ হবে, তাহলে আমরা এমসিকিউর জন্য আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। তো এখন দেখো এখানে আমাদের সারি কয়টা, এটা R1 আর এটা হচ্ছে আমাদের R2। তাহলে আমাদের সারির সংখ্যা হচ্ছে 2। আর এখানে দেখো আমাদের কলামের সংখ্যা কত, এই একটা কলামে একটা কলাম, তাহলে আমাদের কলামের সংখ্যাও হচ্ছে কত, 2। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে, আমরা বুঝছিলাম কত, m ক্রস n, সারি গুণন কলামের সংখ্যা, সারির সংখ্যা গুণন কলামের সংখ্যা, এটা হবে আমাদের ম্যাট্রিক্সের ক্রম। তো এরকম একটা ম্যাট্রিক্স তোমাদের যদি দেওয়া থাকে 1 2 3 4 1 6 5 7, তাহলে আমরা কি লিখতে পারি, এই ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সের সারি কত, এই একটা সারি এই একটা সারি, এটা একটা সারি আমাদের আর এটা একটা সারি, তাহলে এটা হচ্ছে 2। আর কলাম কয়টা দেখো 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, 2 ক্রস 4। ওকে, এটা কিন্তু এমসিকিউ এরকম কোশ্চেন দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো আমরা শিখবো যে ম্যাট্রিক্সের, আমরা ম্যাট্রিক্স কি পড়লাম, তারপরে আমরা শিখলাম। আচ্ছা, আরেকটু ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা ম্যাট্রিক্সের চিহ্ন দেওয়ার সময় ভুল করে ফেলো, কারণ পরের চ্যাপ্টার আমাদের নির্ণায়ক আছে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কটাকে এক করে ফেলো, দুইটা এক জিনিস নয়। তো ম্যাট্রিক্সটাকে সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট অথবা বড় করে ফার্স্ট ব্র্যাকেট এই বন্ধনের মাধ্যমে আমরা প্রকাশ করি। এখানে লিখি ধরো 1 2 3 6 7 8, ঠিক আছে, 1 9 7 2 3 5 6 8 9। আচ্ছা, এখন এই যে আমরা ম্যাট্রিক্স লিখছি, দেখো কোথাও দুইটা সারি তিনটা কলাম, আমরা কোথাও তিনটা সারি তিনটা কলাম, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের অবশ্যই প্রকারভেদ আছে, যেহেতু আমরা ভ্যারাইটিস আকারের ম্যাট্রিক্স দেখছি। তো এখন দেখি আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা একটু শিখবো। তো প্রকারভেদ গুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এটা কি ম্যাট্রিক্স। এটা তোমাদের একেবারে ইন্টার থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ পর্যন্ত তোমাদের কাজে লাগে ম্যাট্রিক্সটা। দেখো, তো এখন দেখো আমাদের কি দেওয়া আছে। তো প্রথমে আমরা বললাম, এক নম্বরে বললাম ম্যাট্রিক্সের, সরি আমরা কি শিখছি, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, তাহলে এক নম্বরে আমরা পড়ছি দেখো সারি ম্যাট্রিক্স। কি বললাম, সারি ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো নামের মধ্যে কিন্তু ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লুকানো আছে। তো সারি ম্যাট্রিক্স বলতে আমরা সেই ম্যাট্রিক্সকে বলি যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, কলাম যত খুশি থাকুক। তাহলে সেই ম্যাট্রিক্সটা কিরকম হতে পারে, মনে করো 5 6 7। এখানে দেখো ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা, কলাম কিন্তু 1 2 3, সেটা আমার বক্তব্যের বিষয় না। তাহলে আমরা কি বললাম, যে ম্যাট্রিক্সের সারি মাত্র একটি মাত্র সারি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। এবার দেখো 2 নম্বরে আমরা লিখলাম হচ্ছে কি, কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সটা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সারি ম্যাট্রিক্সে যেহেতু আমরা বলেছি যে একটা মাত্র সারি যদি থাকে তাহলে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সে কি হবে, মনে করো একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, যদি এইরকম, তাহলে এখানে দেখো আমাদের কলামের সংখ্যা কত, 1, আর সারির সংখ্যা 1 2 3। তাহলে এটা হচ্ছে কি একটা কলাম ম্যাট্রিক্স, যেহেতু আমাদের এখানে একটা মাত্র কলাম আছে। তাহলে আমরা কি বলবো, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে আমরা বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। আচ্ছা, এইবার দেখো আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এটার ইংলিশটা আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। তাহলে একটা পড়লাম হচ্ছে আমরা সারি ম্যাট্রিক্স, আর একটা পড়লাম হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্স।
এবার আমরা কি বললাম বর্গ। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রের আমরা শিখেছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, মানে স্কয়ার হবে। তার মানে কি যতটা সারি আমাদের থাকবে ততটা কলাম থাকবে। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো হচ্ছে কি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তো দেখো এটা 3 নাম্বার আমরা কি বললাম, বর্গ ম্যাট্রিক্স। আশা করি তোমাদের কাছে সহজ লাগছে। আমি বলছি যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা অনেক সহজ। তো বর্গ ম্যাট্রিক্সটা আমরা বলছি যে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। মনে করো এখানে 6 7 9। তো এখন দেখো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সংজ্ঞা বলছি প্লাস এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এখানে আমাদের সারির সংখ্যা কয়টা, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি। আবার কলামের সংখ্যা, তাহলে সারির সংখ্যা কত এখানে 3, আর কলাম দেখো এই একটা দুইটা তিনটা, তাহলে কলামের সংখ্যা 3। তো আমরা ডেফিনেশনে বলেছিলাম যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে আমরা কি বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। দেখো আচ্ছা, এইবার দেখো আমরা বলবো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা? তো একটা ম্যাট্রিক্সে দেখো যদি একটা এরকম হয় A1 1 A1 2, সাপোজ এখানে 1 2 3 4 বলবে, এরকম অসংখ্য সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? A1 and A2 1 A2 2 এরকম করে A2 ডট ডট এরকম করে N1 N2 আপ টু ডট ডট A N N এরকম একটা ম্যাট্রিক্স। তো আমাদের এই বরাবর যে কর্ণটা থাকবে সেটাকে আমরা বলবো যে প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ। ওকে, তাহলে উপরে দেখো একটা ত্রিভুজের মতো অংশ ফাঁকা থাকবে, আবার নিচে একটা ত্রিভুজের মতো ফাঁকা থাকবে। এই উপর থেকে নিচ পর্যন্ত বাম থেকে ডানে যে কর্ণটা সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ। আচ্ছা, এবার আসো আমরা করব ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি নিচে। এই যে দেখো কর্ণ দিয়ে কিন্তু আমরা দুই ভাগ করে ফেলছি। এখান থেকে বোঝা যায় এখানে একটা যদি ত্রিভুজ আঁকাই তাহলে উপর একটা ত্রিভুজ, আবার এখানে যদি একটা ত্রিভুজ আঁকাই, আমি ডেফিনেশন আসছি দেখো, তাহলে এখানে একটা যে উপরের ত্রিভুজটা তৈরি হবে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর নিচে যেটা তৈরি হবে এটা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো দেখো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তো এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি যদি শূন্য হয়, তাহলে আমাদের নিচের যে উপাদানগুলা ছিল সেগুলা যদি শূন্য হয়, মনে করো এরকম একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা হচ্ছে 0, মনে করো 5 2, এটা মনে করো 0 0 3। এখন আমরা বলেছিলাম কি এই কর্ণ বরাবর এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের নিচের সবগুলি ভুক্তি বা উপাদান যদি শূন্য হয়, দেখো এই পাশের উপাদান কিন্তু শূন্য না, যে কোনো একটা দুইটা শূন্য না, কিন্তু প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় তাহলে এটা বলবো হচ্ছে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে বোঝা যাচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি হলে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে যে এই এলিমেন্ট গুলা যদি আমাদের উপরের এলিমেন্ট গুলি যদি শূন্য হয়, মুখ্য কর্ণের উপরের অন্যান্য ভুক্তিগুলি যদি শূন্য হয়, মনে করো এখানে আমরা দিলাম, তাহলে এখানে কিন্তু এই ভুক্তিগুলো শূন্য না, শুধু উপরের উপাদানগুলো শূন্য। তাহলে সেটাকে আমরা বলবো যে এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আচ্ছা,
এরপর আমরা দেখো শিখবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলছে যে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো ব্যতীত যদি অন্যান্য উপাদানগুলি শূন্য হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম? কর্ণ ম্যাট্রিক্স। তো প্রধান কর্ণ মনে করে এখানে একটা ম্যাট্রিক্স আছে 5 6 7 8 9 2 6 7 8। তো প্রধান কর্ণ আমাদের কোনটা? এটা। তো প্রধান কর্ণ বাদে অন্যান্য উপাদানগুলি যদি আমাদের শূন্য হয় সেটাকে বলবো হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম? কোন বর্গ ম্যাট্রিক্সের, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হলে আমাদের কি শর্ত থাকতে হবে? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি? সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে। বর্গ ম্যাট্রিক্সে যদি প্রধান কর্ণের উপাদান ব্যতীত অন্যান্য উপাদান বা ভুক্তিগুলি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এইবার দেখো আমরা যদি লিখি স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, একটার সাথে কিন্তু আরেকটা লিঙ্ক আছে। বর্গ ম্যাট্রিক্সের সাথে আমাদের লিঙ্ক আছে কর্ণ ম্যাট্রিক্স, মানে কর্ণ ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, যেহেতু আমরা ডেফিনেশনই বলেছি কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ব্যতীত অন্যান্য উপাদানগুলি যদি শূন্য হয়। আচ্ছা, এইবার দেখো এটার সাথে যদি আমরা একটু যোগ করি, আমরা কি বললাম? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সের দেখো আমাদের কি হবে? যদি আমাদের প্রধান কর্ণের উপাদানগুলো একই রকম হয়, ঠিক আছে, মনে করো এটা 5 হলে এটা 5, এটা 5, এটা 1 হলে 1 1 1, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি একই রকম থাকে এবং অন্যান্য ভুক্তিগুলি শূন্য থাকে, তাহলে আমরা বলবো যে স্কেলার ম্যাট্রিক্স। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু ম্যাট্রিক্স সম্পর্কে শিখব। ধন্যবাদ সবাইকে।